একবার সুবহানাল্লাহ বললে কেউ বলছে 1000 নেকি, আর এক কেতাবে আছে 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি। আমি একবার বাদ দিলাম, 100 বার বলি, 100 বার আঙ্গুল গুনিয়া গুনিয়া সুবহানাল্লাহ কইলাম, 1000 নেকি হইলে এইবার রোজার মাসে রোজা অবস্থায় কইলাম 1000-এর লাগে 70 গুণ দেন, কয় হাজার হইল? কথা কন না কা, কয় হাজার হইল? ব্যবসা অন্য 11 মাসের যে ব্যবসা তার চেয়ে এইটাই বেশি না কম? কিতাবের কথা শুনে রাখেন। বিশাল এক সাগর, সাগরের কোনো কুল কিনার থাকেনি, থাকে? বিশাল এক সাগর থেকে যদি 11 ফোঁটা পানি আনা হয়, 11 ফোঁটা পানি উঠেই আনছেন একটা পাত্রে, এইবার ওই সাগরের কয় % পানি কমবে? কথা কন না, কমবে? কোনো পার্সেন্টেজ আসেনি, এটা কিতাবের কথা। বলি 11 মাসের যত নেকি ওইটা মাত্র 11 ফোঁটা, আর গোটা রমজান মাসের নেকি হইল সাগর। এই রোজায় আমার আমল কোথায় গেল? হায় রে হায়, হায় রে হায়, হায় রে হায়। আমরা হাফেজ, আমরা আলেম, আমরা হুজুর যারা, আমরাও আসি দৌড়ের উপর। কেন টাকা ইনকাম করবো, কেন টাকা ইনকাম করবো, কোথায় গেলে জাকাত খাওয়া যায়, ফেতরা খাওয়া যায়, তারাবি নামাজ পড়ে টাহা না যায়, ব্যস্ত 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 ব্যস্ত। কথা কন না, ঠিক না ঠিক? আমল কোথায়? আমল কোথায়? রোজার মাস এত ওভারের মাস, নেকের সাগর, ফুল কিনার নাই, আর অন্য মাসে 7টা 11টা ফোঁটা। আজকে তো লোকারণ্য হওয়া উচিত ছিল। কথা কন না কা? হ্যাঁ, এখানে যে জিকির হবে, যে আলোচনা হবে, আর গোটা রোজার মাসে আমরা পাবো। কথা কন না কা? পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার আনছে, খুশি না বেজার? সবাই এ সবাই খুশি, সবাই খুশি, জোরে বলি আমিন। একটু সামনে আগুন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি কিতাব কয়খানা? সবাই উত্তর দেবেন, সবাই কর, কয়খানা? এই 4খানা কিতাব নাজিল হইছে রোজার মাসে। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমাগো কিতাবখানা নাজিল হইছে কদরের রাইতে। আমাগো কিতাব, এটার নাম কি? কুরআন। নাজিল হইছে কি রাইতে? কদর। কি রোজার বাইরে না মধ্যে? এইবার তাওরাত নাজিল হইছে 6ই রমজান, জাব্বুর নাজিল হইছে 12ই রমজান, ইনজিল নাজিল হইছে 18ই রমজান, আর কোরআন নাজিল হইছে 27শে রমজান। সুবহানাল্লাহ। গোটা আসমানি কিতাব নাজিল হইছে এই রমজান মাসে। তো ওই সময় রমজান মাস ছিল, 12টা মাস ছিল আরবি, কিন্তু 1 মাসের রোজা ছিল না। সুবহানাল্লাহ কইবেন না? এবং ওই কিতাবগুলোর মধ্যে রমজান মাসের বয়ান ছিল, রমজান মাসের নেকের সাগরের বয়ান ছিল, বাকি 11 মাসের 11টা ফোঁটার বয়ান ছিল। কিন্তু ওই রমজান মাস তারা খুঁজে পাইতো না, নবীরাও পায় নাই, উম্মতরাও পায় নাই। আল্লাহর দয়া করিয়া, মায়া করিয়া আল্লাহর দোস্তের আদরের উম্মতের উপর দান করছে। সুবহানাল্লাহ, জোরে করছে। কেন? এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, এই উম্মতকে আল্লাহ কিয়ামতে ভিআইপি কাতারে উঠাইবে। কি খুশি না বেজার? এরপরও যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেউ রোজা না রয়, ওর মতো কপাল পোড়া আবু জাহেল আর দুনিয়াতে নাই। কথা কন না, ঠিক না ঠিক? আবার আমরা যদি এই রোজা রাইখা আমলে না আগাই, তাহলে আমরা তো হতভাগা। কি ঠিক না? আল্লাহু আকবার। এইবার তাওরাতে কি বলছে দেখেন। তাওরাত কিতাব নাজিল হয়েছে কার উপর? কে? তাওরাত কার উপর? ঈসা না মুসা? কার উপর? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর
তাওরাত কিতাব নাজিল হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে দুইটা হিট লাগা কথা পাইছে। নবী মুসা তো রাগ বেশি, এই রাগটা আল্লাহ বানাইছে, এটাও একটা আল্লাহর কৃষ্ণা। যাই হোক, সেদিকে যাব না। একটা রাগ বাজছে নবী মুসার, এই আল্লাহর নবীর নাম ওই তাওরাত পড়তে পড়তে দেখায় এর মধ্যে আল্লাহর নবীর নাম 70 জায়গায়, সুবহানাল্লাহ কোন, আর নবী মুসার নাম মাত্র 4 জায়গায়। মুসা কাছে রাগ হইয়া, আল্লাহ কি কোন জমানে এক নবী এই সবাই শেষে কমজুরি নবী, হায়াত ছোট, উম্মত ছোট, উনার নামে জায়গায় এত লাগছো কা? এরপরে আবার যাইয়ে দেখে উনার উম্মতের উপর একটা মাস আইবে, রমজান মাস, গোটায় একটা মাস রোজা রাখবে মানুষে। এই রোজার দ্বারা কি হবে? ওখানে তাওরাত কিতাবে রোজা শব্দটা লেখছে হাতুন। হাতুন শব্দের অর্থ হইল পুত পবিত্র করার মাস, অর্থাৎ এই পবিত্রটা হলো পানি দিয়া পবিত্র, পানি মারিয়া পবিত্র। পবিত্র কিছু প্রকার আছে, একটা ঝাড়ু দিয়া পবিত্র, একটা আগুন জ্বালিয়া নিঃশেষ, আর একটা পানি দিয়া পবিত্র করা হয়, আর একটা ঘষে বাইজে পবিত্র করা হয়। এই হাতুন শব্দের অর্থ হইল পানির দ্বারা পবিত্র করা। কই আমি উম্মতে মুহাম্মাদিকে একটা পবিত্র মাস দেব, যেরকম একটা ঘরে ফ্লোরে ময়লা থাকলে বারবার পানি মারলে পরিষ্কার হয়ে যায় ধুইয়া মুছা, আমার দোস্তের উম্মতের উপরে ধোয়া মোছার একটা মাস দেব। গোটা একটা মাসে রমজানের শেষ দ্বারা তার ভিতরে যত গুনাহ থাকবে, ময়লা থাকবে, সব পবিত্র হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম গেছে আরো খেপিয়া, যে আল্লাহ তাহলে আমারে দেলা কি? সেই সময় দিলে 1 মাস, আবার উম্মতের দিলে এইটা, আমার দিলা কি? আল্লাহু আকবার। তোমার তো আমি নবী বানাইছি, তোমার সাথে কথা বল না, দরকার নাই। যেই নবীর নাম 70 জায়গায় তুমি লেখছো, আর আমার নাম লেখছো 4 জায়গায়, আমার বুঝ হয়ে গেছে আমার তো 70 গুণ মর্যাদা তো ওনার বেশি, তাহলে আমার এই নবীগির দরকার নেই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী মুসা তুমি বলছো 70 গুণ, না না না, গোটা নবী আমি যত নবী বানাইছি সব নবীগণ মিলাইয়া যদি গুণ দেওয়া হয়, তারপর আমার দোস্তের গুণের সমান হবে না। ও নবী মুসা, আমার দোস্ত থেকে যদি না বানাইতাম তুমি নবী মুসা হইতে পারতে না। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম নবী ছিল খামখেয়ালি। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে, এটা কিতাবে একটু দ্বন্দ্ব আছে, কেউ বলছে স্বপ্নে, কেউ বলছে সরাসরি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পর দেশে ধরা, কি ধরা দেশে? ধরা দেশে আপনি আমাকে পিতা, আপনি যে ভুলটা করছেন, এই ভুলটা না করলে তো আমাকে বক খাইতে হইতো না। কি ভুল? আপনি গন্ধম ফলটা খাইলেন কা? কইতে আছে কারে? আদম আলাইহিস সালাম। কয় কেটা? নবী মুসা। মুসা বড় না আদম বড়? আদম তো সব নবীর বাবা, সব আদমের পিতা। নবীর নবী তো আছি পিতা, এই বাবাই কইতেছে ছেলে কইতেছে বাবারে, আপনি ভুলটা করলেন কে আব্বা? কয় কি? কই আপনি এই গন্ধম খাইলেন কা? এই গন্ধম ফল খাওয়ার কারণে বেহেশত থেকে নামা লাগবে। এখন বেহেশত থেকে নামার কারণে এই আমাকে এই দুর্ভোগ। আর যদি ওইখানে থাকতেন তাই দুর্ভোগ তো হইতো না। এটা মুসা আলাইহিস সালাম কিন্তু ওই রাগের প্রভাব দেখাইতেছে, অস্বীকার করতেছে না, বাবার অস্বীকার করতেছে না। আদম আলাইহিস সালাম বুঝাইবে কি দিয়া? আদম আলাইহিস সালাম কয়, এই ঘটনা তো অনেক আগের, এই ঘটনা অনেক আগের, তুমি পাইলে কেমন? তুমি শুনলা কেমন? কাকে আমি যে আমার তাওরাত কিতাব পাইছি, কইতেছে কি আমি আমার তাওরাত কিতাব পাইছি। তাওরাত কিতাব কবে হইল? কই হ্যাঁ তো আপনার জন্মের 50,000 বছর আগে হইছে। বাপ তো বাপই, বাপ বাপই। আল্লাহু আকবার। কয় যদি আমার জন্মের 50,000 বছর আগে ওই কিতাব হইয়া থাকে,
আর তুমি পাইছো ওই কিতাবে, তাহলে ওই কিতাব জন্ম হওয়ার 50,000 বছর পরে আল্লাহ আমারে বানাইছে, হেইয়ের পরে আমি গন্ধম ফল খাইছি, তাহলে আমি গন্ধম ফল খাওয়ার 50,000 বছর আগে আল্লাহ লেখি দিছে, এ দোষটা আমার কি? পেশটা কি বুঝছেন? পেশটা বুঝছেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম রাগ টান হয়ে গেছে, রাগ কমে গেছে। এটা বুঝাইতেছি যে মুসা আলাইহিস সালাম খুব রাগী ছিলেন। তো যখন আল্লাহ বলছেন হে নবী মুসা, গোটা নবীর গুণ মিলাইলেও সমান হবে না, মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ছে। আপনারা জানেন আল্লাহ আমার নবীগিরি লাগবে না, আমার এই নবীর উম্মত বানাও। আল্লাহ কি কবুল করছে? কতক্ষণ? আল্লাহ মুসারটা কবুল করে নাই, মুসা আলাইহিস সালামেরটা কবুল করে নাই। কিন্তু আপনি আমি কি এরকম সেজদা দিয়া দাবি করিয়ে কি নবী উম্মতই আইছি না আল্লাহ ইচ্ছে করে বানাইছে? হ্যাঁ, কি দয়া দেখছেন আল্লাহ। হ্যাঁ, আমি রক্ত মাংসের মানুষ, ওই মুসা আলাইহিস সালাম ফিরাউনের দলে যারা হেরাও তো আদম সন্তান মানুষ, ওই সময় যদি বানাইতো কি হইতো আমার অবস্থাটা? কি সুন্দর আল্লাহর দয়া, আইয়া শের জমানায় নবীর উম্মত হিসেবে পাঠাইছে। এ দয়া কার? কতক্ষণ কার? আর জোরে কন। মুসা আলাইহিস সালাম ফের জব্বুর কিতাব নাজিল হয়েছে কার উপর? দাউদ আলাইহিস সালামের উপর। কন সবাই কার উপর? দাউদ আলাইহিস সালাম জব্বুর কিতাবের মধ্যে পাইছে রমজান মাসের বয়ান। দাউদ আলাইহিস সালামের কিতাবে আমার নবীর বয়ান 100 বারের উপরে লেখা। সুবহানাল্লাহ কোন? সব কিতাবে শুধু নবীর বয়ান, সব কিতাবে নবীর বয়ান। এমন কি আদম আলাইহিস সালাম, আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম জন্মের পর তাকে আল্লাহ পাক নবীর বয়ান শুনাইছে। আদম আলাইহিস সালামের জন্মের পর নবীর নামে তার বিয়ে পড়াইছে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং ইতিহাসে আসছে আদম সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ ফেরেশতাগণ নিয়ে একটা অনুষ্ঠান করছে। এই অনুষ্ঠানটাই করছে সিরাতুন নবী, আমার নবীর গুণগানের অনুষ্ঠান। আদম সৃষ্টি হয় না 1000 বছর আগে। এই নবীর উম্মত আমরা হইছে, আমাকে দাম কমছে না বাড়ছে? জোরে কন। মারছে? সামনে গইলি বুঝবেন। জব্বুর কিতাবে লেখছে একটা মাস আইবে, যেই মাসটার নাম হলো তাপ, তাবের মাস। একটা হলো হাতুন আর একটা তাবুন। তাবুন মাইনি হইল ধ্বংস করা, নিঃশেষ করা। যেরকম ওই বাগানের মধ্যে যখন আগাছা হয় তখন ধ্বংস করার জন্য একটা কেসি নেয়, দাও নেয়, নিয়ে খালি কাটে, কাশি নেয়। তাবুন শব্দের জন্য একটা ধ্বংসের অস্ত্র। এইটা দিয়া শুধু কাটে কাটে, কি কাটে? গুনার আবর্জনা কাটে। জবুর কিতাবে দাউদের বলতেছে আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের পরে একটা মাস আসবে, যেটা হলো ধ্বংসের মাস, কাটার মাস। গোটা 11 মাসে যত গুনাহ করবে রোজার মাধ্যমে কাটতে 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 পুত পবিত্র হইয়া বেহেশতের মেহমান হইয়া যাবে। দাউদ আলাইহিস সালাম সেজদায় পড়ে এই রমজান মাস চাইছিল, এই নবীর উম্মত হইতে চাইছিল, আল্লাহ কবুল করে নাই। আল্লাহ আপনাকে আমাকে বানাইছে খুশি না বেজার? জনগণ খুশি না বেজার? এইবার ঈসা আলাইহিস সালামের পরে যেই কিতাব নাজিল হয়েছে এটার নাম হলো ইনজিল। কি এটার নাম কি? জনগণ ইনজিল। ইনজিল কিতাবে বলছে হাতুন, সেটাকে বলছে হাতুন, রাহাতুন। রাহাতুন মানে জ্বালাইয়া পুরাইয়া ছাই বানানো। নবী ঈসা তোমার পরে একজন আখিরি জামানার পয়গম্বর আসবে, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। যার পরে আর কোনো নবী আসবে না। তার উম্মতের পরে আমি আল্লাহ একটা মাস দেব, যেই মাসটা হলো জ্বালানোর মাস, পোড়ানোর মাস, ছাই বানানোর মাস। একটা মাসে রোজা রাখতে 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 গোটা 11 মাসের যত গুনাহ ছিল, কুরিপু ছিল, যত দুনিয়ার লোভ লালসা ছিল, সব জ্বালাইয়া পোড়াইয়া নিঃশেষ করিয়া ওই বান্দা একমাত্র আমি আল্লাহর প্রেমিক হইয়া যাবে। ইনজিল কিতাবে আর একটা শব্দ দিয়েছে কারাবা। কারাবাতুন শব্দের অর্থ হলো নৈকট্য। হে নবী ঈসা,
আখিরি জামানার পয়গম্বরের উম্মতের পরে একটা মাস আসবে, যেই মাসটা হলো কারাবাতের মাস, করিব মানে নিকটস্থ। ওই একটা মাসই আমার ও আদস্তের উম্মতেরা সারাদিন না খাইয়া থাকবে। দুপুর বেলা তাদের মাথায় তালতে আপনার দ্রদ্রুর কারণে কলিজা শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, জিব্বা শুকিয়ে যাবে। ইচ্ছে করলে তারা পানিতে ডুব দিয়া পানি খাইতে পারত, ইচ্ছে করলে ঘরের দরজা বন্ধ করিয়া অন্ধকার রুমে কিছু খাইতে পারত, ইচ্ছা করলে তারা গোপনে একটা কিছু খাইতে পারত। কিন্তু আমার উম্মতেরা গোপনেও কিছু খাবে না, পানিতে ডুব দিয়াও কিছু খাবে না, দরজা আটকাইয়া অন্ধকারেও কিছু খাবে না। তারা খেয়াল করবে সব জায়গায় আমি আল্লাহ আছি। তারা চক্ষু বন্ধ করলে আমাকে দেখবে, তারা আমাকে নিকটে মনে করবে। আমি আল্লাহ ও নবী ঈসা এই রোজার মাধ্যমে আমি আল্লাহ তার ভিতরে যত গুনার আবর্জনা আছে সব আমি জ্বালাইয়া পড়াইয়া ছাই বানাইয়া আমি মাওলায় কুদরতি ভাবে বান্দার সিনায় বসিয়া যাব। মা রমাইতা এই যে রমাইতে আহমাদা, মা রমিও রমি দস্তে খোদায়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, রমজান মাস হলো আল্লাহকে নিকটে পাওয়ার মাস। রমজান মাস আল্লাহরে নিকটে পাওয়ার মাস। আল্লাহ যদি আমার নিকটে হয় আমার কোনো টেনশন আসেনি? কথা বল, টেনশন আসেনি? এই কথাটা শুনিয়া ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ছে। সিজদায় পড়ছে তো পড়ছে, আর কয় মালিক মাথা কিন্তু জাগামু না, খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। আল্লাহ আল্লাহ মহব্বতে ডাক দেন রোজা মুখে, আল্লাহ করিম, আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ তোমার দোস্তের উম্মতের জবানায় ওই মাসে যদি তুমি উম্মতের নিকটস্থ হও, উম্মত যদি তোমার নিকটস্থ হয়, ওই মাসের বরকত যদি এত হয়, আল্লাহ আমার নবীগিরি লাগবে না, তুমি আমারে ওই নবীর একটা আদনা উম্মত বানাও। মুসা আলাইহিস সালাম কান্দার মালিক, কোন দোয়া কোন দাবি যদি না মানো, আমার কোনো দাবি নাই, এই দাবি না মানলে আমি মাথা জাগামো না। নবীরা সেজদা দিয়ে যদি চোখের পানি ফলাইতো, চোখের পানি জমিনে পড়ার আগে মাওলার আরো গরম হইয়া যাইত। মালিক রাগে দিয়া বলে, জিবরাইল দেখ আমার নবী ঈসা কান্দে কেন? কয় মালিক তুমি ঈসার ইনজিলে বয়ান করছো কারাবতের মাস তোমার উম্মতে মুহাম্মাদির জন্য, তোমাকে নিকটে পাওয়ার জন্য তোমার নবী ঈসাও অস্থির হইয়া গেছে। সে নবীগিরি চায় না, সে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইতে চায়। আমার মালিক ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার নবী ঈসারে ঘোষণা দিয়ে আসো, আমি নবী ঈসাকে আখিরি জামানার পয়গম্বর আমার দোস্তের উম্মতে নাম উঠাইয়া দিলাম। আল্লাহ নবীর উম্মত, ওই দিন আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইয়া নবী ঈসা উঠবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আমার দোস্তের উম্মতেরা, নবী ঈসা দরখাস্ত করিয়া উম্মত হইছে, তুই কার কাছে দরখাস্ত করছ? কয়টা যুদ্ধ জিহাদ করছ? কয়টা দরখাস্তের কপি আমার কাছে পাঠাইছ? আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তোরে আমার
দোস্তের উম্মত বানাইয়া পাঠাইলাম, এই উম্মতের কি করছো জবাব না দিয়া যাইতে পারবি না। এখন বলেন জবাব দিতে পারবো নি? কথা বলেন না? পারবো পারবো পারবো। জবাব দেওয়ার দরকার নাই। আমল বাবা তিনটা। এক নম্বরে বিকাশরে জিক্রুল মাউত, এক নম্বরে বেশি বেশি করা মৌতের স্মরণ। কন এক নম্বরে কি কন? সবাই কন, সবাই কন। কম না বেশি? বিকাশরাতে জিক্রুল মাউত, মৌতের স্মরণ কম না বেশি? দুই নম্বরে বিকাশরাতে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত কম না বেশি? কতক্ষণ? উম্মতে মুহাম্মাদের জন্য সহজ না কঠিন? এইবার সবাই কয় না সহজ না কঠিন? সবাই পারবেন? সবাই পারবেন? কি পারছেন না? আজকে আলোচনার দ্বারা বুঝাইছে পারবো তো ইনশাল্লাহ। তাহলে আমল করব। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। এবার বিকাশরাতে জিক্রুল্লাহ, এবার অন্য রাওয়াত আছে বিকাশরাতে কওলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন বেশি বেশি জিকিরের মাধ্যমে ঈমান বাড়িয়া যায়। আবার অন্যরা আছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ঈমান বাড়িয়া যায়। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। এই তিনটা আমল যদি করতে পারি, অন্য রাওয়ায়াত আসছে যেই ব্যক্তি মৌতের বেলায় আল্লাহর জিকির করতে করতে বা কোরআন তেলাওয়াত করতে করতে মৌতের বিছানায় শুইয়া যাবে, আল্লাহর হাবিব বলছে তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তুমি সবাইকে কবুল করো না। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। বিনা হিসাবে জান্নাত যদি না পাই হিসাব দিতে পারবো নি? জোরে কোন? তিনটা আমল করেন দেখবেন আসলেই মাওলায় আমার কাছে। কারণ হাদিস শরীফ আসছে বান্দা যেরকম আমারে মনে করে হাদিসে কুদসি আমি সেরকম। বান্দা যদি মনে করে আমি আরশে, আমি আরশে। বান্দা যদি মনে করে আমি সাত আসমানে, আমি সাত আসমানে। বান্দা যদি মনে করে আমি আসমানে, আমি আসমানে। বান্দা যদি মনে করে আমি জমিনে, আমি জমিনে। বান্দা যদি মনে করে আমি বান্দার কাছে, আমি বান্দার কাছে। বান্দা যদি মনে করে আমি বান্দার সিনার মধ্যে, আমি বান্দার সিনার মধ্যে। আয়াতে আছে না নাই? জোরকন এ জোরকন আছে না নাই? যে ব্যক্তি বেশি বেশি মাওলার জিকির করে সে মনে করবে মাওলাই আমার কাছে। আর যার কাছে মাওলাই আসবে মনে করবে মাওলাই আমার কাছে আছে, তার কোনো ভয়ও নাই, টেনশনও নাই। ঠিক না বেটি? যেরকম ভয়ও নাই, টেনশনও নাই। ঠিক না বেটি? আবু বকরের জবানের একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, এইটা বললেই শেষ করো। কষ্ট করে তো আমরা, হ্যাঁ শোনেন। আল্লাহু আকবার। আমরা তো সবাই মাতবাড়ি করতে চাই, মেম্বার হইতে চাই, চেয়ারম্যান হইতে চাই, ঠিক না? এমপি রাজাবাদশা হইতে চাই, হুজুররাও তো চায় অনেক। কথা কন না? চায় না? হ্যাঁ। আল্লাহু আকবার। এতে যে কি ত্যাগ, এইটা আসলে বুঝি না। এদেশে বাদশা করছে, বাদশাহী করছে আমার নবী, এরপর দ্বিতীয় নম্বর করছে কেটা? কোন দিক? সবাই কয় না? কোন সবাই? হযরতে আবু বকর করছে নবীর পরে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরে বাদশাহী করছে। উনার ইন্তেকালের পর বাদশা হইছে কেডা? কথা কয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন বাদশাহী দরবারে বসার আগে একটা বৈঠক দিয়েছে। পূর্বের বাদশার একটু আপনার জীবনী আলোচনা দরকার আছে না? এই অনুষ্ঠান করছে। কেডা কি জানো আবু বকরের ইতিহাস কেরামতি একটু কও, সবাই শুনি। হযরত ওমর বড় একটা অনুষ্ঠান করছে। এক একজন এক একটা, এক একজন এক একটা, এক একজন এক একটা কইতেছে, আর রেকর্ড হইতেছে, বই হইতেছে, ইতিহাস হইতেছে। হযরত ওমর বলতেছে, বলতে 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 বিকাল হয়ে গেছে, অনুষ্ঠান শেষ প্রায়, মোনাজাত হবে হবে। এর মধ্যে এক বুড়া খারাই যে হুজুর আমার একটু আছে কথা। আবার তুমি শেষ সময় কি কবা? আমার একটু জীবনী আছে, বলা লাগবে। কইছে মাইকের ফোন ধরিয়া বা চুঙ্গ ধরিয়া যা হোক, কথাটা হইল আমিরুল মুমিনিন হযরত আবু বকর প্রতিদিন মদিনার এই গল্লি থেকে এইরকম ডাইনে, এরপর সোজা, এরপর বামে, এরপর সোজা, এইরকম এরকম বাজে বাজে অমুক জায়গায়
কি যেন ব্যাগে লইয়া যাইতো। ইতিহাস এইটু, আর কিছু না। ইতিহাস কতটুকু? কি জানি ব্যাগে লইয়া যাইতো। কোন সময়? সন্ধ্যাবেলা। কোন সময়? সন্ধ্যাবেলা। সাদাকাল্লাহু মাওলানা আযীম। শেষ। আর লোকজন কয়ে বেড়া, তুই কি পাগল নি? কি কইলি? দেখুন ইতিহাস হইল, কোন আগা নাই বুড়া নাই, কাল লেগে যায়, কোথায় যায়? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতন বাদশা, কয় কেউ না বুঝলে আমি বুঝছি। কত অড্ডাই এত সময় দামি হইছে, তোমাকে যে এত সময় ইতিহাস চলছে, অড্ডাই ইতিহাস দামি। সবাই কান সুবহান। কারণ যে যখন যেই পদে আসে, যদি নিজে জোর করে না আসে, আল্লাহ পাঠায়, তখন সেই যোগ্যতা আল্লাহ তার দান করে দেয়। আমিরুল মুমিনিন এখন আর দ্বিতীয় খলিফা নাই, তো অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেছে। বাদশাহের যোগ্যতা আল্লাহ তারা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে। এখনো শ্রোতারা বোঝে নাই ঘটনাটা কি। কয় আমি বুঝছি, তোমাকে বোঝা লাগবে না। ওই বুড়া আমিরুল মুমিনিন ওমরকে লক্ষ্য করে ঘটনাটা বলছে। আর মানি হলো, হে ওমর, আবু বকর কিন্তু সন্ধ্যাবেলায় আমলটা করতো, তুমি কিন্তু এখন বাদশা হইছো, তুমি বুঝতে শুনে লইও। কথাটা বুঝে আইছে যে আজ সন্ধ্যায় করবে কেনা, কাল সন্ধ্যায় কিন্তু করিয়ে গেছে। কাল সন্ধ্যায় হইয়া লইয়া হাল্লো বানাইয়া এই পথে গেছে দেখছি, এইটুকু চার কয় না। কেন ওনার বলতে বাকি আছে যে আজ গো আবু বকর নাই, আজ তো হইলেটা আমার নেওয়া লাগবে। বুঝেই গেছে না? অনুষ্ঠান শেষ করছে, ঘরে যাই কয় বিবি সাহেব এই না একটু হাল্লো বানা, আটা গোলো। কয় কে? কাম আছে, যে সুন্দর করে ব্যাগে ভরিয়ে দাও। সন্ধ্যা যেই হইছে, ওই গল্লি লইয়া আটতে আছে। কদ্দুর যাইয়া ঠিক পায় না, কোন যাইবি কোথায়, হ্যাঁ কিন্তু জানে না। ওই কথা যাইতেছে যে যেই দায়িত্ব উনি পালন করছে, যে আমার পালন করতেই হবে, তাহলে আমি ধরা খাই যাবো। যাইতে আছে, আর কদ্দুর যাইয়া কয় প্রতিদিন আবু বকর এখান থেকে কোন দিক যাইতো? কয় ডাইনে যাইতো। আবার ডাইনে গেছে, যাই আর এক মোড়, এখান থেকে কোন দিক যাইতো? কয় সোজা যাইতো। গেছে, যাইতেই আছে, যাইতেই আছে। কয় আরো কি সামনে যাইতো? কয় আর তো সামনে গেল, গেলেই পাইবে, কিন্তু কোথায় যাইবে, কার জন্য, কিছুই কিন্তু জানে না। হঠাৎ সামনে গেছে, একেবারে নির্জন, কোনো লোকজন নাই সেখানে, কিছু জীব জানোয়ার, আর উঁচু একটা পাহাড়। পাহাড়ের দিকে উঠতেছে, যত উঠে দেখে গন্ধ, পচা মরকের গন্ধ। এখন জিগায় এদিকে কি করছে? কয় এদিকেই উঠছে। যেহেতু আবু বকর বাদশা অবস্থায় উঠছে, আমিও বাদশা, গন্ধ হইলো আমার ওটা লাগবে। হ্যাঁ সুবহানাল্লাহ কয় না? মাতবাড়ি করায় সবাই ওস্তাদ, এই কামে কয়জন ওস্তাদ? সামনে বইলেই বসবেন। উঠছে, উঠে দেখে গুহার মধ্যে এক বুড়া কুষ্ঠ রোগ হইয়া চামড়া চামড়া পচিয়া, মুখ ঠোঁট জিব্বা সব পচা গন্ধ, চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। তার আত্মীয় স্বজনরা বহু দূর থেকে আইনা ওই নির্জন পাহাড়ে ফেলাই থুই গেছে, কারণ ওই বাড়ি থাকলে ওই বাড়ির মানুষের রোগ হইবে, এই জন্য ও জঙ্গলে ফেলাই থুই গেছে। সুবহানাল্লাহ কইবেন না? ঘটনাটা কি এটা বললাম কেন? ওই বলছি যে আল্লাহকে কাছে মনে করে, আল্লাহ তার কাছে, কথা কন না কা? আর এইটা মনে করে যে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তারে সাহায্য করবে। ওই কুষ্ঠ রোগের হালাই ঠিক আছে, আর আছে কেউ ওনার কাছে? কথা কন না কা? কেউ আছে? এখন নিরুপায়, এই আয়াতের তাফসীর করার সময় নেই, বলছিলাম শুরুতে, যদি আল্লাহ কোনদিন তৌফিক দান করে বলবো। আমার আল্লাহ কয়, দোস্ত আমি আপনারে পাইছিলাম অসহায়, আমি আপনারে পাইছিলাম দুর্বল, আমি আপনারে পাইছিলাম গরিব, আমি আপনারে পাইছিলাম নিবংশ, আমি আপনারে পাইছিলাম আত্মার আইন, আমি আপনাকে আইন থেকে ধনী বানাইয়া গোটা পৃথিবীর বাদশা বানাইছি আমি আল্লাহ। কে বানাইছে জোরে কোন? ওই লোকটা কিন্তু ইহুদি, কুষ্ঠরোগী ইহুদি। এইবার ইহুদি তাকায়া শুধু আসমান দেখে, আর কিছু দেখে না। পাহাড়ের গুহা, ডাইনে বাই সামনে পিছে দেখে মাটি, উপরে শূন্য আকাশ। আকাশের দিকে তাকাইয়া রাত্রিবেলা দেখে কিছু তারকা আর একটা চন্দ্র।
এখন ডাক দিয়া কয়, তারকায় চন্দ্র, আমি বুঝতে পারছি তোরাও আমার মালিক না, আমার খলেক না, তোরাও আমার সৃষ্টিকর্তা না, তোরাও আমার রব না। আমার বিশ্বাস তোদেরকেও একজনে বানাইছে, তোদেরকে যিনি বানাইছে আমি কুষ্ঠ রোগীরও তিনি বানাইছে। সেই মালিকরে লক্ষ্য করিয়া বললাম, মালিক এখন তুমি ছাড়া আমার কেউ না। সে কিন্তু মুসলমান না, সে কিন্তু মুসলিম। চাইছে কার কাছে? কথা কন না কা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, দোস্ত আপনার উম্মতরা যদি চেষ্টা করার মতো করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব খুলিয়া দেব। ওই লোকটা নবীর উম্মত না, ইহুদি। ওই লোকটা আরশের দিকে তাকায় বলে, আরশের মালিক, যদি আমি এতদিন তোমারে মানি নাই, তোমার নাফরমানি করছি, কিন্তু আমার বুঝে গেছে আমার সেই খোদাগো কোনো খবর নাই, আমার সেই আত্মীয় স্বজনের খবর নাই, কোথায় আমার মাইয়া বলার খবর নাই, আমার মা বাবার আত্মীয় স্বজন ছেলে মেয়ের খবর নাই, জোরের বাইয়ের খবর নাই। আমার বুঝ হয়ে গেছে তুমি ছাড়া আমার এখন আর কেউ নাই। আল্লাহ তুমি আমাকে ইচ্ছা করলে এই অন্ধকার কূপের মধ্যে খাবার পৌঁছাইতে পারো। চাইছে কাঁদে, জোরে গান কাঁদে। আল্লাহ আর একটা দাবি তোমার কাছে করি, কয় একা একা আল্লাহর দিকে কয়, একা একা আল্লাহর দিকে কয়। যখন পাশে কেউ না থাকে, একা যদি কেউ আল্লাহর লাগে কথা কয়, আল্লাহ আরশে আজিম থেকে বান্দার সামনে হাজির হইয়া যায়। পাগলায় কথা কয়, একা পাশে কেউ নাই, এখন পাশে কি আছে? আল্লাহ কয় আনা মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ কয় বান্দা আমি তোর পাশে আছি। সুবহানাল্লাহ কয়। বান্দার যেন মজা লাগতেছে, কে যেন আমার কথা শুনতে আছে, কে যেন আমার কথা শুনতে আছে। আর কয় মালিক আমি তো মরিয়েই যাব, শেষ বেলায় তোমার স্বীকার করলাম, একটা দাবি করি কিয়ামতের ময়দানে এই পৃথিবীর এখন যিনি বাদশা আছে, শুনলাম নাকি বড় ভালো মানুষ, ওই বাদশার বিরুদ্ধে কিন্তু আমি আপিল দেব। সে যদি ভালো মানুষ হয়, তুমি কিয়ামতে আদালতে তোমার কাঠগড়ায় দাঁড় করাবা। তার নামটা কি? কথা বলেন না? আবু বকর। কয় তার নামটা কি? আবু বকরের বিরুদ্ধে মামলা দেবে, জানাইছে কাটবে জরিগন। ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় ঘুম, কে যেন ডাক দিয়ে কয় আবু বকর তোমার বিরুদ্ধে কিন্তু জাহান্নামের আদালতে মামলা হইতে আছে। লাভ দিয়েছে, কি ব্যাপার কি? ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কইতেছে, কেন কেন? অমুক পাহাড়ে একজন ইহুদি না খাইয়া কষ্ট করতেছে, তার আত্মীয় স্বজনেরা কুষ্ঠ রোগী, ছোঁয়াছুঁই রোগ, দলের রোগ হইবে, এই জন্য তারা জঙ্গলে ফেলাইয়ে দিয়েছে। এখন তাকে সেবা করার দায়িত্ব তোমার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা নাই বলা নাই, বিবি সাহেবকে হালুয়া বানাও, হালুয়া বানাইয়া এ ওয়াজ যে করি আমারই কঠিন। এক মুজাহিদ আর এক মুজাহিদের এই সেবা নাই, এক ভাই আর এক ভাইয়ের এই সেবা নাই। কে কথা কর না? আছে আছে দুর্নাম, কেমনে সাফামু, কেমনে ঠগামু, কথা কর না? আরে আমরা সব আবু জাহেল হয়ে গেছি, নবীর উম্মত আবু বকর ওমর এগো কাতার রোড বই চিন্তা করছি আমরা। বয়ান আছে বহু, কিন্তু কারে নিয়ে করবো? আমি নিজেই তো আমল করতে পারি না, আপনার কি করবো? আমারই ভয় লাগতেছে। আল্লাহ হালুয়া বানাই আবু বকর বিবি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হইছে। আবু বকর যেরকম আমল, বিবি সাহেবও সেরকম আমল ছিল। বিবি সাহেব বলে আপনি কান্দেন কেন? কয় বিবি দোয়া করো, ওই ব্যক্তিরে যদি আমি যাইয়া না পাই, আর আমি যাওয়ার আগে যদি মারা যায়, ওরে আমি আবু বকরের বিরুদ্ধে মামলা দেবে, আমার সাহাবাগিরিতে কাম হবে না, আমার বুঝি জাহান্নাম ছাড়া না। আমার বাসায় আমলে যদি মানুষটা কষ্টে মারা যায়,
দোয়া করো আমি যেন যাইয়া তারে জীবিত পাই, একটু খেদমত করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ দে ওই পাহাড়ের কাছে যাইয়া যখন গন্ধ পাইছে, এখন সিদ্ধান্ত করছে এই পাহাড়ই আছে, যেহেতু কুষ্ঠ রোগীর গন্ধ আলাদা, যেদিক থেকে গন্ধটা আসে ওই দিকে পাহাড় পাইয়া উঠছে। একদিকে চোখের পানি পড়ে আর একদিকে গায়ের ঘাম পড়ে, আবার ব্যাগটা গাড়ে বাজাইয়া বাইয়া উঠতে আছে। এই দৃশ্যটা আমার মাওলার কাছে এত মধুর। বাবা শুধু নামাজ কোরআন তেলাওয়াত জিকির মজার তা না, দিনের জন্য মেহনত, দিনের জন্য অর্থ, দিনের জন্য ঘাম, দিনের জন্য চোখের পানির ফোঁটা, দিনের জন্য রক্তের ফোঁটা মাওলার কাছে বড় দামি। সব উহুদের ময়দানে, উহুদের পাহাড়ের চেয়েও ওজন হইয়া নাকের পাল্লা উঠবে কিয়ামতে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তুমি সবাইরে কবুল করো, জোরে কয় না আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে বলতেছে উঠতে উঠতে গেছে জায়গায় যাইয়া দেখে আসলে একটা কুষ্ঠ রোগী, কিন্তু বাইসে আছে, চোখে দেখে না। এখন চিনতে পারে নাই কেডা আইছে। কয় তুমি কেডা? পরিচয় গোপন রাখছে। কয় আমি কেউ না, তুমি যার কাছে সাহায্য চাইছো সে আমারে ভাড়াইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমি তোমার নার্স বা সেবিক বা সেবক, আমি তোমার সেবার জন্য আইছি, আমি আর কিছুরা পরিচয় দেয় না। এখন ওই বেদুইন আর পরিচয় না পাইয়া কয় তুমি আমার কি সেবা করবা, এর তো কোনো ঔষধ নাই। কয় ঔষধ তো নাই, তুমি তো না খাওয়া, তোমারে খাওয়াবার জন্য একটু পত্র লইয়ে আইছি নরম। কয় নরম পত্র আমি তো খাইতে পারি না, মুখ টুক গা হইয়ে গেছে। প্রথম যখন আবু বকর হাত দিয়া একটু মুখে দিয়েছে, মহিলা ওই লোকটা চিক করে মারছে। কয় তুমি হাত সরাও, আমি ব্যথা পাই, হাত লাগলে আমার মুখ ছান করি ওঠে, সব ঘা, আমি হাত দিয়ে খাওয়াইলে খাইতে পারবো না, তোমার খেদমত লাগবে না, যাও। আবু বকর অস্থির হয়ে গেছে, কেমনে খেদমত করবো? হাতের চেয়ে তো চামচ আরো শক্ত, কেমনে চামচ দিয়া খাওয়াবো, কি দিয়া খাওয়াইবো, অস্থির হয়ে গেছে। আবু বকর সিদ্ধান্ত না পাইয়া উজু করিয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। সালাতুল হাজত নামাজ পড়িয়া মালিকের কাছে সাহায্য চাইছে। কার কাছে? কি পড়িয়া? কতক্ষণ নাকা কি পড়ছে? কতক্ষণ নাকা? এই আমল কি মোজাহিদ গো আছে না নাই? আজগো কয়জনে পড়ছেন? কতক্ষণ না কিসের মুজাহিদ? কি আলো কি করবো আর কত? ওই যে হুজুরে কয় সাতার মুরিদ, আসলেই ঠিক। আল্লাহ মাফ করো। আবু বকর ইতিহাস শুনতেছি, যখনই সমস্যা পড়তো হাজত নামাজ, যখনই সমস্যা পড়তো হাজত নামাজ পড়তো, আল্লাহ রাস্তা পরিষ্কার করে দিত। সুবহানাল্লাহ কইবেন না? সেদাই বরিয়া কয় মালিক, এখন আমি আরে কেমনে বাঁচাবো, কেমনে সেবা করবো, ফয়সালা দাও। কে যেন আওয়াজ দিয়ে কয় আবু বকর, যদি আল্লাহর তরফ থেকে আইয়া থাকো আর সত্যি খেদমত করিয়া থাকো, তাহলে তোমার মুখে লাগাইয়া জিব্বে দিয়ে ঠেলিয়া খাওয়া। কি দিয়ে খাওয়াও? জিব্বে দিয়ে ঠেলিয়া খাওয়াও। আল্লাহু আকবার। যাই হোক, ঘটনা আমি বলতে আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হওয়ার পর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আগে ওনার দায়িত্ব ওইটা, আগে কোনটা? ওই যে শুনছে ওইখানে গেছে ওমর রাদিয়াল্লাহু, যাইয়া খুঁজতে ওই যাইয়া কুষ্ঠ রোগী পাইছে। পাইয়া ওমর রাদিয়াল্লাহু চিন্তা করছে এই রোগীরে খাওয়াইতে আছে, আমারে বুড়াইটা বুঝাইছে। এখন ওই হালুয়া লইয়া ওইনে খাওয়াইতে বইছে। এখন ওই লোকটা কয় তুমি আজকে দেরি করলা কা? অর্থাৎ প্রতিদিন সন্ধ্যায় আসতো। ওমর রাদিয়াল্লাহু একটু দেরি হয়েছে না, কিন্তু এতদিন যে আবু বকর আইছে, হ্যাঁ ওই লোকটা চেনতো না, কারণ পরিচয় হয় না তো, অন্ধ দেখে না, একটু দেরি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু পরিচয় দেয় নাই, আজকে একটু দেরি হয়ে গেছে, একটু জরুরত ছিল, তা আইছি, সমস্যা নাই, তুমি যা খাও এটা নিয়েই আইছি, তাই দাও, ক্ষুধা বেশি আজকে একটু লাগছে। যেই সিস্টেম তো আর হজরত ওমর জানে না, আইসে নতুন, যে হাত দিয়ে ঘস করে মোহ দিয়েছে আর তো শিখবো। হ্যাঁ তুমি কেনা যাও না, তুমি কালকে সেই লোক না, তুমি সরো, তুমি কালকে সেই লোক না,
তোমার খেদমতের দরকার নাই, আমি তো মরিয়া যাইতেছি। ওমর রাদিয়াল্লাহু আহম্মক হয়ে গেছে। আর কি হইল, আমি আইলাম খেদমত করতে, কষ্ট দিতে তাই নিয়ে লোকটা তো কষ্ট পাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আস্তে 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 বুঝাইতে বুঝাইতে পাশে বইছে। বুঝে কয়, আসলে আমি কালকে সেই লোক না, তোমার কালকে সেই লোকটা মারা গেছে। সেই লোকটা মারা গেছে, তার দায়িত্ব আল্লাহ আমাকে দান করছে, তার পক্ষ থেকে আমি আইছি। এখন তুমি বলো সেই লোকটাই তোমার কেমনে খাওয়াইতো? কয় আগে বলো সেই লোকটার নাম কি ছিল? কই সেই লোকটার নাম ছিল আবু বকর। কয় আরে হ্যাঁ, সেই লোকটা আসেনি? কয় না। কয় আমার জীবনে একটা আশা ছিল আবু বকর এক নজর দেখবো। দীর্ঘ 6 মাসই আবু বকর আমারে খাওয়াইছে, আমার বদনসিব একটু দেখলাম না, কোথাও কইলাম না। হযরত ওমর কান্দে আর কয় তোমারে কেমনে খাওয়াইছে? সেও তো খাওয়াইছে, আমি তো হাত দিয়া খাওয়াইলাম, ব্যথা পাইলে সে তোমারে কেমনে খাওয়াইছে? ওই লোকটাই কি ইহুদি কান্দে আর কয় রে ওমর, তুমি এখন আবু বকরের সমান হইতে পারো না। ওরে আবু বকর আমারে চামচ দিয়া খাওয়ায় না, আমারে হাত দিয়া খাওয়ায় না। আবু বকর জানে আমার মুখে গা, আমার ঠোঁট নরম, সব গা লাল হয়ে গেছে। এই জন্য আবু বকর মুখের মধ্যে হালুয়া লইয়া জিব্বা দিয়া আমারে আকরাইয়া আমার মুখের মধ্যে ঠেললে ঠেললে হালুয়া ঢুকাইয়া দিত, আমার যেন কষ্ট না হয়। আল্লাহ, আমি বলতে পারি না। আরে এই বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর হাউমাউ করিয়ে কাঁদতে আছে। জীবদ্দশায় ছিলাম না, এমন খেদমত তো আমি কেমনে করব? ওরে আবু বকরের মতো এত যোগ্য খাদেম আমি ওমরও হইতে পারি না। আল্লাহ, প্রথম রাত্রি হযরত ওমর ট্রেনিং পাইয়া গেছে। আস্তে মানতাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, হযরত ওমর ওই পাহাড়ে বইয়া নিয়ত করছে, আল্লাহ আমি ওয়াদা করলাম আজকের থেকে আমি ওমর এই দেশের বাদশা না, আমি আজকের থেকে এই দেশের নিম্ন শ্রেণীর গোলাম। এখন ওমরও জিব্বা লইয়া মুখে লইয়া মহিলারে খাওয়াইতে আছে। আল্লাহ, ইহুদি মহিলারে আল্লাহ মুখ দিয়া ঠেলিয়া ঠেলিয়া খাওয়াইতে আছে। আল্লাহ, এইবার আল্লাহ উনি ডাক দিয়া বলে, আমি মারা তো যাবই, আমার বিশ্বাস তোমরা ইচ্ছা করিয়া আসো নাই, আবু বকর ইচ্ছা করিয়া আসে নাই। ওই তারা এবং চন্দ্র দেখিয়া দেখিয়া, যেই চন্দ্র তারার মালিক রে আমি ডাক দিছিলাম, সাহায্য তোমাকে কাছে চাই নাই, সাহায্য আমি মালিকের কাছে চাইছি। এই মালিক আমার খুশি হইয়া আবু বকর রে পাঠাইছে, আর তোমারে আমার মালিক পাঠাইছে। আমার বিশ্বাস হইয়া গেছে এই মালিক সব ক্ষমতার মালিক, সব সাহায্যের মালিক আমার আল্লাহ। আখিরাত দুনিয়া সব বিশ্বাস হইয়া গেছে, আমি আর দেরি করব না, আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওবাতে সালাতু রাসূলিহ কুনাত, সওবাতে তো লেহতরাতো লেহকুনাত। মহিলা ওখানে হেদায়েত হওয়ার জন্য আসে নাই, মহিলা নিজের ইচ্ছায় আসে নাই, লোকেরা রাগ হইয়া অস্থির হইয়া গন্ধের কারণে পাঠাইয়া দেছে। মাওলার কাছে সাহায্য চাইছে, মাওলা সাহায্য করছে কি করে নাই? জরিকান করছে। এবং আল্লাহর বন্ধুরে ফাটাইয়া আবু বকর ওমর রে ফাটাইয়া সওবাত লাগাইয়া মাওলা হেদায়েত দেশে কি দেয় নাই? জোরে গান দেশে কি দেয় নাই?
কলেমা পড়িয়া কলেমার দৌলত যখন সিনায় ঢুকাইছে, এখন বলে আমিরুল মুমিনিন, তুমি যদি সত্যিকার আল্লাহর পক্ষ থেকে আসিয়া থাকো, আর তোমার হাত যদি সত্যিকার নবীর হাতের সাথে লাগে, তুমি যদি সত্যিকার নবীর সোহবত পাইয়া থাকো, এই হাত বড় দামি, এই চোখের পানি বড় দামি, এই মুখ বড় দামি, তুমি আমার জন্য দোয়া করো, মাওলায় জানো আমারে সুস্থ বানাইয়া দেয়। আর যদি সুস্থ না বানাইয়া দেয়, মাওলায় জানো আমারে মাফ করিয়া বেহেশতের মেহমান বানাইয়া খবরে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কোন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ, আমিরুল মুমিনিন হাত দুখানা উঠাইছে। আল্লাহ, এখন আমিন বলারও কেউ নাই, তোমার দুয়ারে হাত উঠাইছি। এই বান্দি, এই ইহুদি, এই মুশরিক যদি সত্যিকার ঈমান গ্রহণ করিয়া থাকে, আল্লাহ রোগ দেছো তুমি, নেবাও তুমি, ডাক্তারও তুমি, দেনে ওলাও তুমি, আমি হায়াত চাই না, সুস্থতা চাই না। এই লোকটারে যদি তুমি জান্নাতের জন্য কবুল করো, পিছের গুনাহ যদি মাফ করিয়া থাকো, আল্লাহ জান্নাত খানা না দেখাইয়া মৌত দেওয়া না। আল্লাহু আকবার। কিতাব আছে, আল্লাহ ইবাদত করার সময় পায় নাই, হায়াত আর বাড়াইয়া পায় নাই, আর রোজা রাখারও সময় পায় নাই, নামাজ পড়ারও সময় পায় নাই, যুদ্ধের ময়দানে যাওয়ারও সময় পায় নাই, দান সৎকারও সময় পায় নাই। অল্প সময়ের মধ্যে মৌত হইছে, হাসতে হাসতে জান্নাত দেখতে দেখতে মৌত হইয়া গেছে।